আমাদের দেশে কিন্তু আসলে অর্থের সমস্যা না, সমস্যা একটাই, সেটা হলো সততার সমস্যা। এখানে ন্যায় নীতি, এখানে আমাদের যে দুর্নীতি, এটা যদি বন্ধ হয় তাহলে আমাদের দেশে যে সম্পদ আছে এর চেয়ে বেশি বেতন দিতে পারে আমরা মনে করি। মূল্যস্ফীতি তো অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। বেতন না বেড়েও কিন্তু এই ১১ বছর আমরা যে এর মধ্যে কিন্তু মূল্যস্ফীতি অনেকবার হয়েছে। তার মানে বেতন বাড়ার সাথে যেটা সম্পর্ক তা নয়। না, আমি বলতে যাচ্ছি যে বেতন বাড়লে তো একটা হবে, একটু হবে, এটা স্বাভাবিক। একটু হবে। কিন্তু বেতন বাড়ানোর চাইতে মূল্যস্ফীতি কমানোতে যদি জোর দেওয়া হয়, সেটা নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে কর্মচারীরা বেশি লাভবান হবে না? দুঃখ কষ্টগুলো কমবে না? না বটেই, তবে আমাদের কথা এটাও যে মূল্যস্ফীতি অর্থাৎ বাজার মূল্য নিয়ন্ত্রণ করেই পে কমিশন দিতে হবে। বর্তমান যেটা দেওয়া হচ্ছে এটা খুবই অমানবিক আমরা মনে করতেছি। একজন লোক কি করে এই ৮,০০০ টাকায় চলতে পারে? এটা অবাস্তব কথা। আপনি চিন্তা করেন, আপনি আপনার নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন যে কি করে একজন লোক ৮,০০০ টাকা দিয়ে চলবে? এটা আসলে চলতে পারে না। এটা অমানবিক বলা যায়। সরকারের কি সক্ষমতা আছে ৩৫,০০০ টাকা অবশ্য সর্বনিম্ন দেওয়ার? সক্ষমতা যদি সদিচ্ছা থাকে, আর যদি তাদের মধ্যে আ মানবিক দৃষ্টিভঙ্গি যদি তারা চিন্তা করে, তাহলে পরে আমাদের দেশে কিন্তু আসলে অর্থের সমস্যা না, সমস্যা একটাই, সেটা হলো সততার সমস্যা। এখানে ন্যায় নীতি, এখানে আমাদের যে দুর্নীতি, এটা যদি বন্ধ হয় তাহলে আমাদের দেশে যে সম্পদ আছে এর চেয়ে বেশি বেতন দিতে পারে আমরা মনে করি।